বিএনপি এবং বিএনপি সমর্থকরা বিএনপিকে যেভাবে দেখে, বাংলাদেশের মানুষকে বিএনপিকে কিন্তু ঘাতক দল হিসেবেই দেখে এবং উচ্চ আদালত বলে দিয়েছে লোক পছন্দ করে। হ্যাঁ, সেটা তো আপনার মনে আপনি মনে মনে মন কলা খান, সেটা তো একটা ভোট দেন। আজ পর্যন্ত কোন নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট পায়নি। আপনি 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের কথাটা বাদ দেন, এই নির্বাচনটা তাহলে তো ভয় কেন? আপনি না ভয় পেয়েছে, আপনাকে কে বললো? আপনাকে কে বলেছে? আপনাকে কে বলছে? এদেশের মানুষ বোঝে না 74 বছরের একটি দল। আরে কি আশ্চর্য কথা, 74 বছরের একটি দল, সেই দল সামরিক যান্ত্রিক গহ্বর থেকে জন্মগ্রহণ করা সেই দলকে সে ভয় পাবে? আওয়ামী লীগের যে বিস্তৃতি এবং আওয়ামী লীগ সারা বাংলাদেশে এমন কোনো ঘর আছে কি? আমি তো মনে করি যে দেখা যাবে তার পরিবারের 60% কিংবা 50% সদস্য আওয়ামী লীগের সমর্থক। বাংলাদেশ তো সেই আওয়ামী লীগ সেই জায়গায়। আওয়ামী লীগ ভয় পায় না তো, আওয়ামী লীগ ভয় পায় বিএনপিকে, অবশ্যই ভয় পায়। যারা বলে টেক ব্যাক বাংলাদেশ, যারা ওইখান থেকে ফতোয়া দেন, ওই জায়গায় ফিরে যেতে হবে বাংলাদেশ, যেই জায়গায় পূর্ণিমাকে ধর্ষণ করা হয়েছিল, যে জায়গায় বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, যে জায়গায় আসরুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল, যেখানে নাটোরের মমতাজকে হত্যা করা হয়েছিল, মঞ্জুর ইমামকে হত্যা করা হয়েছিল, শামসুর রহমান কেবল সাংবাদিক তাকে হত্যা করা হয়েছিল, যেখানে হুমায়ুন কবির বালুকে হত্যা করা হয়েছিল, যেখানে আপনার মানিক শাহকে হত্যা করা হয়েছিল। এরকম অসংখ্য উদাহরণ তো দিতে পারবো। আমি যখন দিতে থাকবো আপনিও কিন্তু কিছু কথা মনে পড়বে, বাস্তবতা সেটাই। কিন্তু ডাক্তার সাকাত হোসেন শান্তর মনে পড়ে না, কেননা ওই হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম চেয়ে লাভ কি? আওয়ামী লীগ কি করেছে কি অনাচার ওইটা তো আপনার মনে পড়ে না। আমি তো স্বীকার করি বিএনপি। আমার যে বোধোদয়টা হলো, সায়ন্ত বলল দাদা বিএনপির পরামর্শ, একেবারে সায়ন্ত কিন্তু আওয়ামী লীগের পরামর্শ দিলাম একটা, তাই না? স্বীকার করে আমার মনে হয় মূল রাজনৈতিক ধারায় যদি এরকম পরামর্শ এবং সম্মিলন ঘটে তাহলে এই চক্রের ইয়ে হবে। তবে আমি আবারও বলছি নারায়ণগঞ্জের শাওন হত্যার অনুপঙ্খ তদন্ত এবং এটা যদি না বের করা হয় তাহলে কিন্তু সরকারকে দায়টা সরকারের উপর পড়বে এবং সরকার নিজের স্বার্থেই কেন ডিবির একজন এসআই চাইনিজ রাইফেল দিয়ে গুলি করলো, এটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা বের করা সরকারের জন্য জরুরি এবং বাংলাদেশের জনগণেরও বোধের এবং জাগরণের জন্য জরুরি যে কেন এটা হলো।